আর বন্ধুরা, কালুসনার চ্যানেলে আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি অতি পুরনো ট্র্যাডিশনাল একটি রেসিপি, লাউ চিংড়ি। প্রত্যেকেই হয়তো খেয়ে দেখেছেন, করেও দেখেছেন। আজকে আমার পদ্ধতিতে সহজভাবে কম মশলায় করে দেখুন না কেমন লাগে। আসুন আমরা তৈরি করি লাউ চিংড়ি। গ্যাস জেলে কড়াই চাপিয়ে সর্ষের তেল দিন। সর্ষের তেলটা বেশ ভালো করে গরম করে নেবেন, কারণ তেল ভালো করে গরম না হলে মাছগুলো কিন্তু ভালো ভাজা হবে না। খুব ধোঁয়া ওঠা না হলেও বেশ ভালো গরম করবেন। এবার আগে থেকে ধুয়ে রাখা নুন হলুদ মাখানো চিংড়ি মাছ তেলে দিয়ে দিন। ভালো করে একটু নাড়াচাড়া করে রঙগুলো বদলে গেলে খুব বেশি ভাজবেন না। চিংড়ি মাছগুলো গুটিয়ে যাওয়া অবধি মোটেই ভাজবেন না, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। আমার মতন নাড়াচাড়া করে নিন যতক্ষণ না রঙগুলো বদলায়। এরম সাদা সাদা হয়ে গেলে মোটামুটি সবগুলো চিংড়ি মাছ উল্টে পাল্টে দেখে নিন ঠিক হয়েছে কি না। তারপরে তুলে নিন একটা আলাদা পাত্রে। এবার চিংড়ি মাছগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি আলাদা একটা জায়গায়। সর্ষের তেল যেটুকু দিয়েছি ওইটুকু তেলেই রান্নাটা হবে। খুব বেশি তেল ঝাল আমার কোনো রান্নাই নেই। আমার অন্য সব রেসিপিগুলো দেখতে কালুসনা চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন। আশা করি রেসিপিগুলো অতি সহজভাবে কী করে কম তেল এবং কম মশলায় জানতে পারবেন। আসুন, যেটুকু তেল বাকি আছে তাতে এবার ফোড়ন দিচ্ছি। ফোড়নটা 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিন। ফোড়ন নাড়াচাড়া করলে একটা সুঘ্রাণ বেরোবে ফোড়নের। তারপরে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা কেন দিচ্ছি? যাতে ছিটকে না আসে লাউ দিলে। লাউগুলো কেটে জলে ভিজিয়ে রাখা আছে, এবার জল শুদ্ধ লাউ দিলে ছিটকে আসতে পারে, তাই দিয়ে দিলাম সামান্য নুন। লাউটা যত ফ্রেশ হবে, অর্থাৎ যত কচি হবে, রান্নাও তত সুন্দর হবে। খুব বেশি ঝিরিঝিরি করে লাউ কাটবেন না, তাতে লাউয়ের জলটা বেরিয়ে যায়। লাউয়ের জলেই কিন্তু লাউ সেদ্ধ হবে এবং মাছ সেদ্ধ হবে, তবেই লাউয়ের আস্বাদ হবে। একটু মোটা রেখেছি, আপনারা কাটাটা দেখলেই বুঝতে পারবেন। এবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি ওই তেলে। তারপর একটা ঢাকা দিয়ে দিন। অল্প আগুনে অল্প আঁচে আস্তে আস্তে লাউয়ের জল বেরোতে দিন। দেখুন, খানিকক্ষণ বাদে দেখলে দেখতে পাবেন কিরাম জল বেরোচ্ছে লাউয়ের থেকে। আবার নাড়াচাড়া করে একটু নুন দিয়ে দিলাম, এতে জল তাড়াতাড়ি লাউয়ের থেকে বেরিয়ে যাবে। সাথে একটু হলুদও দিলাম, আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। আপনি লঙ্কাটা নিজের স্বাদ মতো দেবেন। আমি একটু ঝাল খেতে ভালোবাসি, তাই একটু বেশি লঙ্কা দিলাম। আবার ঢাকা দিয়ে হতে দিন। দেখুন, লাউটা নরম হয়ে এসেছে আর লাউয়ের প্রচুর জল বেরিয়ে গেছে নুন আর হলুদ দেবার জন্য। এবার দেখে নিচ্ছি লাউটা কতদূর সেদ্ধ হয়েছে। খুন্তি দিয়ে একটু দেখে নিই লাউটা ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। এখনও আরেকটু সেদ্ধ হওয়া বাকি আছে, তাই নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিয়েছি। এইবার দেখুন, খানিকক্ষণ বাদে লাউয়ের জল প্রায় টেনে নিয়েছে। লাউ শুকনো শুকনো হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। খুন্তি দিয়ে দেখে নিলাম আমি, কেটে যাচ্ছে লাউটা। এইবার ভাজা চিংড়ি মাছগুলো এর সাথে মিশিয়ে দিন। আগুন কিন্তু কম আঁচেই থাকবে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তারপর আবার দিয়ে দিচ্ছি একটা ঢাকা। কম আঁচে লাউয়ের সাথে চিংড়ি মাছগুলো সেদ্ধ হতে দিন। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। লাউ প্রায় জল শুকিয়ে এসেছে লাউয়ের। এবার আসল দেখুন, একটু দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিলে লাউয়ের রঙটা যেমন সুন্দর গোল্ডেন কালারের সোনালি সোনালি হয়, তেমন একটা অদ্ভুত আস্বাদ হয়। পুরোনো কালে লাউয়ের সাথে দুধটা কিন্তু যে কোনো ঘন্টই দেওয়া হতো, নিরামিষ কিংবা আমিষ। লাউয়ের নিরামিষ ঘন্ট বড়ি দিয়ে আমার চ্যানেলে দেওয়া আছে, সেখানেও কিন্তু একটু দিয়েছি দুধ। আর আজকে করলাম চিংড়ি মাছ দিয়ে, তাতেও একটু দুধ দিলাম। এইবার দিয়ে দেবো ধনে পাতা। লাউ আর ধনে পাতা কিন্তু খুব ভালো বন্ধু। লাউয়ের সাথে ধনে পাতার ফ্লেভারটা খুব সুন্দর লাগে। যদি টাটকা ধনে পাতা আর টাটকা লাউ হয়, এই রান্নাটা কিন্তু কম খরচা এবং কম পরিশ্রমে খেতে দুর্দান্ত হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিন, তারপর চারিদিকে ছড়িয়ে দিন। গরমে থাকতে দিন খানিকক্ষণ। এইবার আমি তুলে নিচ্ছি আলাদা একটা বাটিতে আমার লাউ চিংড়ি। আলাদা বাটিতে লাউ চিংড়িটা তুলে নেবার পর কেমন দেখতে হয় দেখুন। আপনারাও এইভাবে করবেন। আমার পদ্ধতিটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আমি লাউ চিংড়িটা পুরোটাই তুলে নিয়েছি আলাদা একটা বাটিতে।
দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আরও এইরকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে, কালো সোনা চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনাদেরও কেমন লাগছে আমার রান্নাগুলি। সাজেশন থাকলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।